পরিচয় আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এবার জোরে বলো তো নারে তাকবীর, আরো জোরে সৈনিকের মতো, আর একবার বল নারে তাকবীর। হয় আমার এমন একটা দোয়া আছে রে, এমন একটা দোয়া আছে, আপনি যখনই পড়বেন আল্লাহ বলবেন ফেরেশতা করে আসমানের দুয়ার খুলে দে। কেন? আল্লাহ বলবেন আমার বান্দা আমার এমনই গুণগান করেছে, ওরে বর্ষার সময় বর্ষা যেমন বর্ষে আমি তার উপরে রহমত বর্ষণ করবো। সুবহানাল্লাহ, এমনই দামি দোয়া। নবী নমাজ পড়াচ্ছেন, রুকুর পরে উঠে কি দোয়া বলতে হয়? সামি আল্লাহ আহমেদ, আপনারা কি বলবেন? ও সাহাবী ভুলে গেছে রব্বানা লাকাল হামদ না বলে অন্য দোয়া পড়ে বসে আছে। অন্যরা মুখে তো কয় নাই, মানে আমাকে বুঝতে পারছি রে ভাই। নমাজ শেষ হলো, ফালাম্মান সারাফা, নবী যখন নমাজতে ফিরলেন বলছেন মানিল কাইল লিহাজিল কালেমা, এই দোয়াটা কে পড়েছে? ওই সাহাবীকে তো রেখেছে, বলো হাত উঠাও, কে পড়েছে? বলছে ভয়ের কোনো কারণ নাই। নবী মুচকে এসে বলছে বলো কে পড়েছে? ওই সাহাবী বলছে ফাকুলতা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি পড়েছিলাম, আমি এই দোয়াটা পড়েছিলাম। নবী বললেন আজিবতুল্লাহ, এই জন্য তো আমি তাজ্জুবে পড়ে গেলাম, হয়রান হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে আসমানের দরওয়াজা কেন খুলে দেওয়া হলো। জিবরিল এসে বললেন আর তোমার সাহাবীদের মধ্যে একজন সাহাবীর মুখ দিয়ে এমন একটা দোয়া বের হয়েছে যে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিয়ে আর তার ওরে মদিনার উপরে আজ মসজিদে যতকে নামাজ পড়তে সবারই উপরে আল্লাহ রহমত বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন উমর, উমরের বেটা আব্দুল্লাহ, হাদিস বর্ণনাকারী হচ্ছে হযরত উমর আর বেটা হচ্ছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন যখন থেকে আমি নবীর মুখে এই দোয়াটা শুনলাম আমি বুড়ো হয়ে গেলাম, তবু আমি ছাড়িনি। আব্দুল্লাহর বেটা আউন অর্থাৎ উমরের পোতা বলছে কমা তার তখন না মুনজসামিত মিন আবি আব্দুল্লাহ বিন উমর, ওরে আমার বাবা আব্দুল্লাহর মুখ থেকে যতদিন থেকে আমি দোয়াটা শুনেছি আমি কোনোদিন ছাড়িনি। দোয়াটা আমার সাথে একবার বলুন, সবাই জানে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। ভাই আমার এখানে তার লিস্টে এসছে, কিন্তু আমি একজনকে দেখতে চাই, একজন আল্লাহর সৈনিককে দেখতে চাই। লিস্টে নাম নাই, কিন্তু সরাসরি এই যে হাফিজেরা গেল না, কিয়ামতের দিন আল্লাহ আজ সম্মান এই ছেলেরাকে দিল, কমিটি দিল, মাথায় পাগড়ি দিল, পাঞ্জাবি দিল, পায়জামা দিল, আঠি পাগড়ি দিল, আরো কত কি দিল, কিন্তু এই সম্মান তো সীমিত। এই লোকটি দেখলো। আর যেই দিন আল্লাহ জিন ইনসান ফেরেশতা সমস্ত মাখলুকাতকে জমা করবেন আর জমা করে বলবেন ওই হাফেজে কোরআনদের মা বাবাকে ডাক দাও, মা বাবাকে ডাক দাও, সামনে আসবে। আল্লাহ ফেরেশতাদের বলবেন এদেরকে জান্নাতের তাজ, জান্নাতের পাগড়ি পরিধান করা। পাগড়িটা কেমন হবে ওটা নয় বলে, এবার বলেন তো কোন সম্মান চাইছেন? কোনটা সম্মান? ছেলে পড়ল, সম্মান পেল মা বাবা। আপনারা বলেন মৌলানা মা বাবা, তো আমরা কি পেলাম? আপনি তো বলতে পারেন। বন্ধু আমার, আপনারাই হলেন আসল আনসার, হেল্পার, সাহায্যকারী। আর নবী বলছেন আনসার ও শিয়ারি। আপনার ছেলে না হোক, আপনি যদি একজনকে ছেলে মনে করে, কোন এমন ভাই আছেন যে একটা ছেলের পিছনে 2000, আমি আল্লাহর কাছে দোয়া করব ওই মা বাবার সঙ্গে যেন আপনিও সম্মানিত হন। ওই ছেলে মা বাবাকে খুঁজে যদি জান্নাতে নিয়ে যায়, আপনিও যেন সঙ্গী হতে পারেন। এমন কোন আছেন যে লিস্টে নাম নাই, কিন্তু একটা ছেলের সাজ পোশাক সম্পূর্ণ দায়িত্ব নিয়ে 2000 টাকা স্বীকার করতে পারবে, নগদে হোক বা বাকিতে হোক? আমি একজনকে দেখতে চাই, একজন আল্লাহ রসুলের ভালোবাসাকে দেখতে চাই। ভাই আমার, এই মাদ্রাসা একটা নাম আছে মার্কাজ,
মার্কাজ, সেন্টার। আজ এখানে প্রমাণ হবে যে আল্লাহ আল্লাহ রসুলকে কতটা ভালোবাসেন। আল্লাহ নবী নিজের মাদ্রাসায় ঢুকছেন তো দেখছে ছেলেরা দুই দলে বসে আছে, ওখানে বসে আছে একদল গোল হয়ে, ওরা কিন্তু দুয়া দুরুজ তসবিহ তালিল করছে, আর একদল ইলিম নিয়ে শিক্ষা নিয়ে চর্চা করছে গোল হয়ে বসে। আল্লাহ নবী মিডল পয়েন্টে দাঁড়ালেন, একবার ওদিকে দেখলেন একবার এদিকে দেখলেন, আর দেখে বলছে কেলা কুমালা খায়, তোমরা দুই দলই বেশ ভালো কাজে লিপ্ত আছো, কিন্তু ভালোর মধ্যেও আবার কিছু উঁচু নিচ আছে বলে আল্লাহর নবী ওই দলের মধ্যখানে এসে বসে গেলেন যেখানে ইলিম শিক্ষা নিয়ে চর্চা। আর নবী বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আমাকে যদি পেতে চাও, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আর আমার ভালোবাসা না পেলে আল্লাহর ভালোবাসা পাবে না, তবে তোমরা এদেরকে ভালোবাসো, এই জায়গাকে ভালোবাসো যেখানে কোরআন হাদিসের চর্চা, যেখানে কোরআন হাদিসের প্রচার এবং প্রসার, যাদের দ্বারা ওই শিক্ষকদের, ওই ছেলেদের, ওই ঘরগুলোকে তোমরা ভালোবাসো, তবে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে। কারণ বয়স তো মুআল্লিমা, আমি দুনিয়ার বুকে এসেছি শিক্ষক হয়ে শিক্ষা প্রচার প্রসার ঘটাতে। কোন একজন ভাই হবে না আমার, একজন আল্লাহর বান্দা যে একটা ছেলের পক্ষ থেকে হয় হাফেজে কোরআন বা এ দাওরায়ে হাদিস পাস করে আর সনদ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, তাদের পক্ষ থেকে একজন হবেন না। আমি যদি ফারাগাতের সময় আসতাম, আমি দাঁড়িয়ে বক্তৃতা দিতে ওই ছেলেরাকে আমি কিন্তু যেতে দিতাম না, দাঁড় করিয়ে রাখতাম। তো ভাই এই আরমানটুকু আমার রয়ে যাবে। একজন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা প্রিয় কাম দেখতে পাবো না? 2000 মাত্র একটা ছেলের পক্ষ থেকে। আপনি এট এ টাইম যদি না দিতে পারেন, আলহামদুলিল্লাহ। কি নাম? জি, আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ, ভারতের বাদশাহ আলাউদ্দিন খিলজি। এই অনেক কিছু আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আলাউদ্দিন এ রব্বুল আলামিন। আওরঙ্গজেব 7 বছরের ছেলে কোরআন হিফজ করলো। বাদশাহ জান, তার বাপ জাহাঙ্গীর বাদশাহ, তখন ভারতের বাদশাহ, জাহাঙ্গীরের কাছে নিয়ে গেল। নিয়ে যে বলছে, আব্বা আপনার পোতা 7 বছর বয়স, মাত্র 1.5 মাসে কোরআন হিফজ করে নিয়েছে। বাদশাহ জাহাঙ্গীর মুখ ফিরিয়ে নিলেন, পোতার দিয়ে তাকালেন না, শাহজাহানকে বললেন না, কাঁদছে একটু 1 মিনিট, কাঁদতে লেগেছে। শাহজাহান বাপের মুখের কাছে মুখ দেখে বলছে, হে ভারতের সম্রাট, আপনি কাঁদছেন কেন? আপনার পোতার ব্যাপারে আপনি আনন্দিত নন? জাহাঙ্গীর বলছে, বেটা রে, তুই আমার বেটা আর ওটা তোর বেটা, তুই তোর বেটাকে কোরআনের হাফেজ বানিয়ে যা কিয়ামতের দিন ওরে তুই মাথার তাজের ব্যবস্থা করে নিলি, আমার বৌমা মাথার তাজের ব্যবস্থা করে নিল, কিন্তু আমিও তোকে আমি বেটা জন্ম দিয়েছিলাম, কিন্তু আমি তো তাজের ব্যবস্থা পেলাম না, আমার তোর মা তাজের ব্যবস্থা পেল না। বন্ধু আমার ছেলেকে যদি হাফিজে কোরআন না বানাতে পারি, আসুন এদেরকে ছেলে মনে করে এগিয়ে আসো আলাউদ্দিনের মতো। আমি বলছি ইনশাআল্লাহ আল আনসার শিয়ারি ওয়ান্নাস, দেশের আওতায় এসে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন 2000 আর শফিউর রহমান 2000। 2 জন ছেলে হাফিজে কোরআন। কয়জন? 6 জন। আল্লাহ ওই 2 জন 3 জন 4 জন অপেক্ষা করছে। আল্লাহ রে, আমাদের কেউ দরদি হবে না, আমাদের আপনজন হবে না যে তারাকে খুঁজে আমরা জান্নাতে। মুদাসসির হোসেন, হায়রে মুদাসসির তুমি দিলে, কিন্তু হাফ অর্ধেকটা অনেকে মানুষ জান্নাত যেতে যে পুরুষের মধ্যখানে আটকা পড়ে যাবে, কেউ আর 1 ধাপ গেলেই পার হয়ে যাবে, ওখানেই আটকা পড়ে যাবে। তো মুদাসসির কত সুন্দর নাম, যে আপনার নাম সূরার প্রথম অক্ষরে ইয়াউল মুদাসসির কুম ফানজির ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা দ্বিতীয় স্তরে আল্লাহর নবীর উপরে
কোরআন অবতীর্ণ যে হয়েছিল ইকরা, তার পরে পরে মুদ্দাসসির। আপনি এই সম্মানটা রক্ষা করেন, সম্মানটা রক্ষা করেন যে আল্লাহ আপনার নাম কোরআনে নিয়েছেন। এই চাদর উড়নে ওয়ালে, নবীকে বলছে আল্লাহ। তো মুদ্দাসসির ওকে আমি একা ওর আওতায় রেখে দিলাম। 3 জন ছেলের পেয়ে গেলাম, 3 জন পাখির মালিক আমি পেয়ে গেলাম, আর 3 জন কোরআনের পাখির, আর 3 জন মালিক। ভাই আমার আলহামদুলিল্লাহ। কে? ডাক্তার মোস্তফা কামাল। উনি এসছেন কি? ডাক্তার মোস্তফা কামাল, কত সুন্দর নাম, মোস্তফা কামাল আতাতুর্ক। তো মোস্তফা কামাল বেয়াদে মাফ করবেন, আমি মোস্তফাকে বলবো বা সবাইকে, মানলাম আছেন 2 রিকাত নামাজ আছে না মানলাম, 1 রিকাত আছে বেতের, 3 রিকাত মগরু, 2.5 রিকাত নামাজ আছে কি? 2.5 রিকাত নাই। তো আমি মুস্তফা কামালের কাছে এইটুকু অনুরোধ করবো, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড়কে পছন্দ করেন। এই জন্য মাগরিবের নামাজ দিনের শেষ নামাজ আপনার 3 রিকাত, আপনার রাত্রের শেষ নামাজ এশা বেতরে যে পড়ি 1 রিকাত, 3 রিকাত, 5 রিকাত, 7 রিকাত। তো মোস্তফা ডাক্তার মোস্তফা কামাল 500 টাকা বাকি রাখুন, 3000 আমি ঘোষণা করলাম। আল্লাহ 4.5 জন আমি পাখির, কোরআনের পাখির আমি মালিক পেয়ে গেলাম। আর 2 জন পাখি, আল্লাহ 2 জন রয়ে গেল, পাখি খাঁচায় বসবে না। যেমন শহীদদের জন্য আল্লাহর আরশের নিচে খাঁচা আছে, ওরে আর 2 জন ভাগ্যবানকে আমি দেখতে চাই। আজ তারা মা বা যদি অভিভাবক থাকেন, কোন ছেলের বাবা যদি থাকেন, মা যদি থাকে, আজ আপনার আনন্দে আল্লাহ আল্লাহ আকবার। জি মুদ্দাসসির ডাক্তার মুস্তফা কামাল আলহামদুলিল্লাহ। আচ্ছা এইটা খালি একটু আইসি সাহেবের কাছে আমি ক্ষমা চাই। আর মাত্র 2টা, আর 2টা দিকে কার ভাগ্যে নসিব, আপনা ভাগ্য নিজের সাইদ ও মানসাইদা ফি বাতনি উম্মিহি, ভাগ্যবান প্রকৃত ওই যে মায়ের পেট থেকে ভাগ্য নিয়ে নসিব নিয়ে জন্ম নেয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শরীফ দিচ্ছে মা বাবার নামে দোয়া চাইছে, শরীফ 100 টাকা মা বাবার জন্য চট করে। আর 2 জন আমার মেহমান, এটা একটু শুনেন, 5000 টাকা দিয়েছে, 2000 টাকা আগে দিয়েছে। ডাক্তার শফিকুল মা বাবার নামে দোয়া চেয়েছে। ডাক্তার শফিকুল ইসলাম আগে 2000, এখন 3000, 5000, তাহলে 7000। আল্লাহ রে আল্লাহ, ডাক্তার শফিকুল ইসলাম মা বাবার জন্য 7000। শুধু একটা হিসাবে ভুল করে গেছেন, মাপ, যে জান্নাত হলো 8খানা। দোয়া নাই যে আল্লাহ কোন রকম মা বাবাকে ক্ষমা করে তুমি জান্নাত পাঠাও, আর জান্নাতের দরওয়াজা হলো 8। আল্লাহ ডাক্তার শফিকুল ইসলামের 7000 এবং 2 জন 3 জন ছেলের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ এই দান কবুল করো, মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করো, কবরকে প্রশস্ত করো, শান্তির জায়গা বানিয়ে দাও। আমার ডাক্তার সাহেব দীর্ঘ জীবন দাও, সুখের জীবন দাও। 10,000 মহিদুল শেখ দিয়েছে। আলহামদুলিল্লাহ। মুজিবুর শেখ আল্লাহু আকবার। মুজিবুর শেখ শুধু খালি কোরআনে বলছে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। রে ইসলামপুর মার্কাজের মানুষেরা, বছরের গণনা 12 মাস রে। আর এমন কতগুলো নেকি আছে, করবি একবার আর নেকি পাবি 12 মাসে। মুজিবুর শেখ যদি আর 2000 বাকি লিখে দিতেন, তাহলে 6টা ছেলের একাই হয়ে যেত। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ মুজিবুর শেখ 10,000 আল্লাহ লক্ষ কোটি বলে তুই কবুল করো, আল্লাহ ইয়কার মঙ্গলময় করো। তার জন্য তাদের মারা গেছে, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আমিন। আর একজন হলে 1000 টাকা, 1000 টাকাটা বরজাহান নামে, আর 1000 টাকা বাকি রাখছে এলিজাবাদ। আল্লাহু আকবার। বরজাহান নামে 1000 টাকা, আর 1000 টাকা বাকি রাখছে। আচ্ছা, বরজাহান 2000, আলহামদুলিল্লাহ। 1000 নগদ, 1000 বাকি। রব্বুল আলামিন এখানে হাদিস পাস করে ওরা যে গেল, ওদের দায়িত্ব নিয়েছে বরজাহান। আয় রব্বুল আলামিন এদের সঙ্গী করে কালকে আমাদের কোটে আল্লাহ তুই জান্নাত নসিব করবে। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা নীরব নগরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরের শান্তির জায়গা বানিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ সাল্লি আলা
চাই আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানাত কবিল জান্নাহ ওয়া কিমিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আচ্ছা, আমি আমার অতিথি মেহমান সাহেব এসেছেন, ওরা কাজে ব্যস্ত। আমার ওসি সাহেব ওনাকে আব্দুল সামাদ মা বাবার জন্য 1500 আলহামদুলিল্লাহ।